গীতায় একটি কথা লেখা আছে, কর্ম করে যাও, ফলের আশা করো না। কেন বলছে এই কথা? তার কারণ রাজ্য বিজেপির এই মুহূর্তে সভাপতি হতে চলেছেন শ্রমিক ভট্টাচার্য। তিনি এর আগে রাজ্য সভাপতি হওয়ার সুযোগ ছিল 2015 সালে, কিন্তু সে সময় বিজেপি ছিল 4-5% ভোটের দল। সে সময় কিন্তু রাজ্য সভাপতি হন দিলীপ ঘোষ, এবং দিলীপ ঘোষ দীর্ঘদিন ছিলেন, তারপর সুকান্ত মজুমদার, এবং অবশেষে এলো সেই সময় যেখানে বিজেপি রাজ্য সভাপতি পদে বসতে চলেছেন শ্রমিক ভট্টাচার্য। আর সেই সময় যখন বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতা দখলের জয়ের জন্য ঝাঁপাচ্ছে, সুতরাং অবস্থাটা বুঝতেই পারছেন শ্রমিক ভট্টাচার্য কোন জায়গায়। আর ঠিক সেই কারণেই এই কথাটা বারবার মনে আছে যে মানুষটা ধৈর্য ধরে দলটা করেছিলেন, অবশেষে তার ফল হাতে পেলেন। কেন বলছে কথা, সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। রাজ্য বিজেপির অন্যতম প্রধান মুখ শ্রমিক ভট্টাচার্য একজন ভালো বক্তা, অত্যন্ত ভালো বক্তা। বাংলার রাজনীতি যদি বলা চলে, শুধু বিজেপি নয়, অন্যান্য সমস্ত রাজনৈতিক দল বাছাই করলেও রাজ্যের অন্যতম সেরা বক্তাদের মধ্যে কিন্তু থাকবেন এই শ্রমিক ভট্টাচার্য, যার বক্তৃতা রয়েছে দর্শন, সাহিত্য, যুক্তি, সমস্ত কিছু দিয়ে কিন্তু তার বক্তৃতা, ফলে স্বাভাবিকভাবেই তার বক্তৃতা শুনতে অনেকটাই ভালো লাগে। শুধু আমি একা নয়, সমস্ত মানুষ এক বাক্যে স্বীকার করে নেবেন যে শ্রমিক ভট্টাচার্য অত্যন্ত ভালো বক্তা। শুধু তার কঠোর বিরোধী রাজনৈতিক দলের নেতারাও স্বীকার করবেন যে তিনি একজন ভালো বক্তা। যে সময় বিজেপি 4-5% ভোটের দল ছিল বাংলায়, সে সময় টিভি শো হোক বা যে কোনো ডিবেট শোতে বিজেপিকে ডিফেন্ড করে গেছেন এই শ্রমিক ভট্টাচার্য। আজ তার ফল হাতে নাতে পেলেন, রাজ্য বিজেপি সভাপতি পদে বসতে চলেছেন। ইতিমধ্যে মনোনয়ন হয়ে গেছে, মনোনয়ন একমাত্র জমা দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য, এবং আগামীকাল তার এই রাজ্য সভাপতি পদে অভিষেক হতে চলেছে। ফলে সামনে যে 2026 বিধানসভা নির্বাচন, সেই নির্বাচন লড়াই করবে বিজেপি, তার ক্যাপ্টেন এই শ্রমিক ভট্টাচার্য। এই শ্রমিক ভট্টাচার্যের কথা যদি বলা হয়, আমরা জানি 2014 সালে বিজেপি যখন কেন্দ্রে ক্ষমতা ফেলে, সে সময় বসিরহাট লোকসভা কেন্দ্রে লড়াই করেছিলেন শ্রমিক ভট্টাচার্য। তারপরে উপনির্বাচন বসিরহাট দক্ষিণ, সেখানে বিজেপির টিকিটে জিতেছিলেন এই শ্রমিক ভট্টাচার্য, এবং 18 মাসের বিধায়ক থাকালীন যথেষ্ট নজর কেড়েছিলেন একা একা বিধানসভায় দাঁড়িয়ে। এবং সে সময় কিন্তু শাসক দলের পক্ষ থেকে বেশ কিছু প্রলোভন তার দিকে এসেছিল, তাকে মন্ত্রীদের অফার হয়েছিল, কিন্তু সমস্ত কিছু তিনি সরিয়ে রেখেছিলেন। সেই দলটাই করে গেছেন বিজেপি। তারপরে কখনো লোকসভা, কখনো বিধানসভা নির্বাচন লড়াই করেছেন, কিন্তু বারবার ব্যর্থ হয়েছেন। কিন্তু অবশ্যই এলো সে সময়, বিশেষ করে 2024 সালের রাজ্যসভার সাংসদ হন শ্রমিক ভট্টাচার্য, এবং রাজ্যসভার তার যে বক্তৃতা, বিশেষ ওই যে বললাম দর্শন, সাহিত্য, যুক্তি, সমস্ত কিছু তার যে বক্তৃতা, তার বক্তৃতা নজর কেড়েছেন, এবং পাশাপাশি নজর কেড়েছে কেন্দ্রীয় নেতৃত্বেরও। আর ঠিক সেই কারণেই অপারেশন সিন্দুরের পর বিজেপি যখন বা কেন্দ্র সরকার যখন অপারেশন সিন্দুরের ক্যাম্পেনিংয়ে বা পাকিস্তান জঙ্গি প্রশ্রয় নিয়ে বিভিন্ন দেশে প্রচারের জন্য পাঠায়, সেখানে ছিলেন কিন্তু এই শ্রমিক ভট্টাচার্য, এবং তার যে বক্তৃতা, তার অসাধারণ বক্তৃতা বারবার প্রশংসিত হয়েছে। এবং শ্রমিক ভট্টাচার্যকে রাজ্য সভাপতি করা হলো কেন? কারণ এই মুহূর্তে বিজেপি খুব ভালো করেই জানে, কারণ বিজেপির বিভিন্ন শ্রমিক খাতে আমরা যদি দেখি, গত 29শে মে 31শে মে রাজ্যে এসেছিলেন অমিত শাহ, এবং তিনি যে 1 জুন সভা করেন নেতাজি ইন্ডোরে, সেই সভায় অমিত শাহর বক্তব্য আপনার ঠিক মনে থাকবে যে শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়ালেই মুখ্যমন্ত্রী ভয় পেয়ে যান। সুতরাং এই বক্তব্য একটি স্পষ্ট যে এই শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে টেক্কা দিতে পারবেন। অর্থাৎ সামনে যে 2026 বিধানসভা নির্বাচন হতে চলেছে, সেখানে বিজেপি কিন্তু প্রধান মুখ করতে চলেছে এই শুভেন্দু অধিকারীকে, ফলে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটা অন্যতম যে যখন জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়, সে সময় কিন্তু শুভেন্দু অধিকারী একটি কর্মসূচি রেখেছিলেন নন্দীগ্রামে, এবং তারপরে দিলীপ ঘোষ যখন জগন্নাথ মন্দির উদ্বোধনের দীঘা যান, প্রথম কিন্তু ডিফেন্ড করেছিলেন এই শ্রমিক ভট্টাচার্য। বলেছিলেন যে বিরোধী দলনেতা যে কর্মসূচি রেখেছেন সেটাই দলের কর্মসূচি। এক কথায় দিলীপ ঘোষের কঠোর বিরোধিতা করেছিলেন, এবং তারপর থেকে দিলীপ ঘোষের নানাবিধ বিষয় নিয়ে চর্চা হয়েছে, কিন্তু শ্রমিক ভট্টাচার্য নিজ স্ট্যান্ড কিন্তু পরিষ্কার করেছেন, যেটা কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ যে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। আর তারপরে আমরা দেখেছি যে বিভিন্ন ধাপে ধাপে, কারণ শুভেন্দু অধিকারীর জনপ্রিয়তা বা তার লোকটার বক্তৃতা, তার নানাবিধ কর্মসূচি, বা 2021-এ মুখ্যমন্ত্রী হারানো, প্রত্যেকটা পদক্ষেপই কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের নজরে আছে। আর ঠিক সেই কারণে সামনে 2026 বিধানসভা নির্বাচন হতে চলেছে, বিজেপির প্রধান হাতিয়ার হতে চলেছেন কিন্তু এই শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্য, যিনি এই মুহূর্তে তার হাতে দায়িত্বটা থাকবে বলা যেতে পারে, কারণ যেহেতু রাজ্য সভাপতি তিনি, এবং এই মিশনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ এই যে বললাম
যে শুভেন্দু অধিকারী তিনি যে বাংলার রাজনীতি বা বিরোধী রাজনীতির জননেতা যদি কেউ থাকেন তাহলে তো শুভেন্দু অধিকারী, অস্বীকার করার কোনো জায়গা নেই। আর শ্রমিক ভট্টাচার্য তার বক্তৃতা বা শ্রমিক ভট্টাচার্যের মাধ্যমে বলা যায় বিজেপির সমস্ত স্তরকে একজোটে আনা কিন্তু সম্ভব হবে। কারণ তিনি কিন্তু একমাত্র প্রার্থী, বিকল্প কোনো প্রার্থী নেই, এবং তাকে সমর্থন জানিয়েছে কিন্তু সুকান্ত মজুমদারও। ফলে শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার ফলে দিলীপ ঘোষ কী করবে সেটা তার ব্যাপার। কিন্তু যেটা মনে করা হচ্ছে যে দিলীপ ঘোষ শুভেন্দুর প্রত্যেক এক ছাতার তলায় খুব শীঘ্রই হতে চলে আসবে। অর্থাৎ সামনে এই 2026 বিধানসভা নির্বাচন হতে চলেছে, সেই বিধানসভা নির্বাচন সংঘবদ্ধ বিজেপিকে হয়তো দেখা যেতে পারে। তার কারণ শ্রমিক ভট্টাচার্য এমন একজন মানুষ, তার কারণ এই যে বলে রাখলাম, তার কঠোর বিরোধী বা বিরোধী দলও তাকে যে অপছন্দ করে এমনটা নয়, কারণ তার বক্তৃতা, তার ব্যক্তিত্ব, এটা কিন্তু অন্যতম প্রধান কারণ। আর যেই কারণেই কিন্তু এবার কেন্দ্রীয় নেতৃত্বের মন জয় করলেন। কারণ যে শ্রমিক ভট্টাচার্য রাহুল সিনহার পরে রাজ্য সভাপতি হওয়ার কথা ছিল, সেই শ্রমিক ভট্টাচার্য ছিলেন আড়ালেই বলা যেতে পারে দলের মুখপাত্র হিসেবে টিভি ক্যামেরার সামনে বারবার ডিফেন্ড করে গেছেন, কখনো তৃণমূলকে, কখনো সিপিএমকে। সেই শ্রমিক ভট্টাচার্য অবশ্যই যে এলো যে সময় যখন বিজেপি বিধানসভা নির্বাচনে জয়ের জন্য ঝাঁপাচ্ছে, তার নেতৃত্বে নিতে চলেছেন সেই শ্রমিক ভট্টাচার্য। অর্থাৎ একসময় সুযোগ ছিল যখন বিজেপি বাংলায় 4-5% ভোটের দল ছিল, সেই সময় রাজ্য সভাপতি হওয়ার সুযোগ থাকলেও তখন কিন্তু হননি নানাবিধ কারণে। কিন্তু যখন বিজেপি জয়ের জন্য ঝাঁপাচ্ছে, তখন রাজ্য সভাপতি পদে বসলেন শ্রমিক ভট্টাচার্য। অর্থাৎ যে ধৈর্যটা ধরে দলটা দীর্ঘদিন করে গেছে, দলের অনুশাসন মেনে চলেছেন, তারই কিন্তু সুফল পেলেন এই শ্রমিক ভট্টাচার্য। আর এই শ্রমিক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারী জুটি বলা যেতে পারে বাংলায় আগামী 2026 বিধানসভা নির্বাচনকে যে ছন্নছাড়া বিজেপি রয়েছে, তা কিন্তু এক ছাদ তলায় আনতে কিন্তু সক্ষম হবে।